আসসালামু আলাইকুম। ফাজেলা হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজেলা হজ থেকে পড়া হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ, হজের আদব সমূহ। হজের সফর অধিকাংশ ক্ষেত্রে সারা জীবন একবারই হইয়া থাকে। এখানে যথেষ্ট অর্থ ব্যয় করিতে হয়। প্রত্যেকবারই উচিত সার্বজনীয় সহি শুদ্ধ কিতাব সমূহ সংগ্রহ করিয়া এবং ইহা বারবার পাঠ করিয়া প্রস্তুতি নেওয়া। ইহাতে সামান্য অবহেলা দরুন জীবনে এই একবার মাত্র করণীয় ফরজ ও নষ্ট হইবে না, আর মোটা অঙ্কের টাকা ও অপচয় হইবে না। এই মুবারক সফরের যাবতীয় আদব লিপিবদ্ধ করা অসম্ভব, তাই এখানে সংক্ষেপে কিছুটা অতি প্রয়োজনীয় আদবের উল্লেখ করা গেল। আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, এবং যখন তোমরা প্রত্যেক এরাদা করিবে তখন যাবতীয় খরচপত্র সঙ্গে লইয়া যাও, কেননা সবচেয়ে বড় পরহেজগারি হইল ভিক্ষা হইতে নিজেকে রক্ষা করা। এই আয়াত শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক কাজ খরচপত্রের দিকে ইশারা করা হইয়াছে। ইহা হইল হজে যাইতে যাবতীয় খরচপত্র সঙ্গে লইতে হইবে, কেননা শুধু তাওয়াক্কুল ও বা আল্লাহর উপর ভরসা করিয়া হজে রওনা হওয়া সকলের কাজ নহে। হাদিসে বর্ণিত আছে, কোনো কোনো লোক আল্লাহর উপর ভরসা করিয়া হজে রওনা হইত, অথচ সেখানে গিয়া ভিক্ষা করিত, তাহাদের শানে এই আয়াত বর্ণিত হইয়াছে। হাদিসে বর্ণিত আছে, কোনো কোনো লোক পথের সামগ্রী ব্যতীত হজে রওনা হইত এবং বলিত, আমরা তো হজে যাইতেছি, আল্লাহ পাক কি আমাদেরকে খাওয়াইবেন না? তাহার উপর এই আয়াত বর্ণিত হইল যে যাবতীয় খরচপত্র লইয়া হজে যাইবে, বরং উৎকৃষ্ট পাথে হইল জনসমূহে আপন চেহারাকে বেইজ্জত না করা, অর্থাৎ ভিক্ষা না করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে তাওয়াক্কুল অনেক উঁচু পর্যায়ের গুণ, তবে মনে রাখিবে ইহা কোনো মুখে দাবি করার বস্তু নয়, বরং যাহা অন্তরে আপন পকেটের পয়সার চেয়ে আল্লাহর ভান্ডারের উপর অধিক আস্থাশীল, তাহার জন্যই তাওয়াক্কুল করা শোভা পায়। আর যে ওই পর্যায়ে পৌঁছিতে পারে নাই, তাহার শোভা পায় না। এখানে দুইটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুকের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা দেওয়ার জন্য সাহাবীগণকে উৎসাহ দিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সর্বত্র আনিয়া হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদতলে রাখিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহা কবুল করিলেন। অপর এক ব্যক্তি ডিমের মতো একটা স্বর্ণের টুকরা আনিয়া হুজুরের খেদমতে পেশ করিয়া আরজ করিলেন, ইহা দান করা হইল, আমার নিকট ইহা ব্যতীত আর কিছুই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন। লোকটি অপর দিক হইতে সামনে গিয়া আবার আরজ করিলেন। একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরাইতে থাকেন আর বারংবার লোকটি আরজ করিতে থাকেন। অবশেষে চতুর্থবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহা হাতে লইয়া এত জোরে নিক্ষেপ করিলেন যে লোকটাই গায়ে লাগে নাই, নইচে সে জখম হইয়া যাইত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো কোনো লোক এমন প্রথমেই সব কিছু সৎকা করিয়া দেই, পরে লোকের নিকট ভিক্ষা হাত বাড়াইয়া দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন হাজি হালাল মাল লইয়া হজ করিতে বাহির হয় এবং সোয়ারিতে পা রাখিয়া লাব্বাইক বলে, তখন আসমান হইতে জৈনক ঘোষণাকারী ঘোষণা করে, তো হে ভাগ্যবান, তোমার লাব্বাইক কবুল হইয়াছে, তোমার খরচ ও হালাল, তোমার সওয়ারি হালাল এবং তোমার উপর কোনো বিপদ নাই। আর মানুষ যখন হারাম মাল নিয়ে হজে রওনা হয় ও গাড়ির ঘোড়াই চৌড়া লাব্বাইক বলে, তখন আসমান হইতে ফেরেশতা বলে, তোমার লাব্বাইক কবুল হয় নাই, যেহেতু তোমার পাথি হারাম, তোমার সোয়ারি হারাম, তোমার হজ কবুল হয় নাই, বরং তোমার হজ এই জন্য গুনাহগারের কারণ হইবে। এক হাদিসে এরশাদ হইয়াছে, যে হারাম উপার্জন নিয়ে হজে যায় এবং লাব্বাইক বলে, তখন আল্লাহ তাআলা বলেন, তোমার লাব্বাইক উপস্থিত নাই, তোমার উপস্থিতি ঘোষণা প্রত্যাখ্যান। অন্য হাদিসে আছে, আল্লাহ বলেন, তোমার এই হজ কবুল হয় নাই। আর এক হাদিসে আছে, হারাম রোজগার লইয়া হজে যায়, তাহার হজের সফর আল্লাহর অনুগ্রত হয় না। যে সোয়ারিতে আরোহণ করিয়া লাব্বাইক বলিতে ফেরেশতা বলে, তোমার কোনো লাব্বাইক উপস্থিত নাই, তোমার রোজগার হারাম, পোশাকাদি হারাম, সোয়ারি হারাম, পথেক হারাম, তুমি বিপদের সুসংবাদ লইয়া বাড়িতে প্রত্যাবর্তন করো। হাদিসে আসিয়াছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন হজ করিতে যান, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে লাব্বাইক পড়িতে পড়িতে দৌড়াবার সময় আসমান হইতে শব্দ শুনিতে পান, লাব্বাইক আবদি আনা মায়াকা, অর্থাৎ হে আমার বান্দা, তোমার লাব্বাইক কবুল, আমি তোমার সাথে আছি। হযরত জৈনব আবেদী রহমতুল্লাহ আলাইহি যখন এহরাম বাঁধিয়া লাব্বাইক বলিতেছিলেন, তখন তাহার শরীরে কম্পন আসিয়া যাইত, চেহারা বিবরণ হইয়া যাইত, তিনি লাব্বাইক বলিতে পারিতেন না। কেউ তাহাকে ইহার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমার ভয় হইতাছে, লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে যদি লাব্বাইক উত্তর আসে, তবে আমার কি উপায় হইবে? ফকিগণ যদিও লিখিয়াছেন,
মালের মধ্যে ত্রুটি থাকিলেও ফরজ হজ আদায় হইয়া যাইবে, কিন্তু ইহা কবুল হইবে না এবং হারাম উপার্জনের পাপ ভিন্নভাবে তাহার মাথায় উপর থাকিবে। এই ব্যাপারে আমরা বড়ই অমনোযোগিতার উদাসীনতা প্রদর্শন করিয়া থাকি এবং নিজেদের শক্তি সামর্থ্যের বলে অন্যের হক বা ধন সম্পদ কর্তৃকৃত করিয়া থাকি। অনেক সময় অহংকার করিয়া থাকি, কারো শক্তি আছে, আমার নিকট হক চাইতে পারে অথবা কোনো অভিযোগ করিতে পারে, কিন্তু মনে রাখিবে কাল কিয়ামতের দিন কাহারও কোনো জারিজুরি বা শক্তিমত্তা বড়াই চলিবে না। এক দান নেক অর্থাৎ মাত্র 2 পয়সা পরিমাণ হকের জন্য 60 কবুল হওয়ার নামাজ হক্কাতকে আদায় করিয়া দিতে হইবে, অথচ এইগুলি মকবুল নামাজ হয়তো আমাদের কাহারও আমল নামায় জমাও আছে কিনা সন্দেহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, তোমরা কি জানো গরিব কে? সাহাবায়ে একরাম বলিলেন, হুজুর, যাহারা নিকট টাকা পয়সা নাই তাহারা আমাদের নিকটে গরিব। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিব তো ওই ব্যক্তি যে প্রচুর পরিমাণে নামাজ, রোজা, সদকা, খয়রাত ইত্যাদি নিয়া কিয়ামতের দিন হাজির হইবে, কিন্তু দুনিয়াতে কাহকে গালি দিয়াছিল, কাহকে অপবাদ দিয়াছিল, কাহারও মাল অন্যায়ভাবে আত্মসাৎ করিয়াছিল, কাহাকে মারিয়াছিল। কিয়ামতের দিন উহারা সকলে তাহার নেকি সমূহ বন্টন করিয়া লইবে। নেকি শেষ হইয়ার পর হক্কারদের পাপ সমূহ তাহার ঘাড়ে চাপাইয়া দেওয়া হইবে, অতঃপর তাহাকে জাহান্নামে ফেলিয়া দেওয়া হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বলেন, একের উপর অন্যের হক থাকিয়া চাইলে ইহা মান ইজ্জত নষ্ট করার ব্যাপারে হক বা অন্য কোনো ব্যাপারে হক, সে যেন দুনিয়াতে মাফ করাইয়া লয়। ওই দিন আসার পূর্বে যেই দিন লোকের হাতে কোনো টাকা পয়সা থাকিবে না, সেই দিন যদি কোনো নেক আমল থাকে তবে উহা দ্বারা জুলুমের প্রতিদান আদায় করিয়া দেওয়া হইবে, আর নেক আমল না থাকিলে জুলুমের গুনাহ জালেমের মাথার উপর চাপাইয়া দেওয়া হইবে। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের ধৈর্য হাত জমিয়া অন্যায়ভাবে দখল করিবে, কিয়ামতের দিন সেই জমির 7 তবক জমিনের পরিমাণ পর্যন্ত তাহাকে লটকাইয়া দেওয়া হইবে। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের নামাজ পড়িতেছিলেন, তখন তাহার সামনে বেহেশতের দোজখের হাল প্রকাশ হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে দেখিলেন একটি মেয়ে লোককে আযাব দেওয়া হইয়াছে, শুধু এই জন্য যে সে একটি বিড়াল বাঁধিয়া রাখিয়াছিল এবং উহার খাবারের ব্যাপারে ত্রুটি করিয়াছিল, অর্থাৎ তাহাকে খোরাকিও দেই নাই আর স্বাধীনতাও ভাবে বিচরণ করিয়ার জন্য ছাইরা দেই নাই। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অপরের দুনিয়া বানাইবার জন্য নিজের আখিরাত বরবাদ করে, অর্থাৎ কেউ আর কাহারও উপর জুলুম করিল আর আপনি বন্ধুত্বের খাতিরে জালেমের পক্ষ সমর্থন করিলেন। ইহাতে জালেমের এখানে কিছু উপকার হইল সত্য, কিন্তু জানিবেন আপনার আখিরাত বরবাদ হইয়া গেল। কাজেই মৃত্যুর পূর্বে এই রকম গর্হিত কাজ হইতে বাঁচিবা ফিরিয়া থাকা জরুরি। বিশেষত হজের সফরে যাইবার সময় এইসব বস্তু হইতে পবিত্র হইয়া লন, কেননা লম্বা সফর ফিরিয়া নাও আসিতে পারেন।